যেটা ভাবছি আলেম ওলামার সংখ্যা বৃদ্ধি হচ্ছে, কোরআনের হাফেজের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, মাদ্রাসা বৃদ্ধি হচ্ছে, তাহলে এই সবগুলো চলতে থাকা সত্ত্বেও জ্ঞান কিভাবে উঠে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়াদ বিন লাবিদকে বলেছিলেন, তোমার মা তোমার জন্য বিলাপ করুক। আওয়ালাইসা হাযিল ইয়াহুদ আওয়ালাইসা হাযিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাবুনা আত-তাওরাত ওয়াল ইনজিল লা ইয়ামালুনা বিশাইইন মিম্মা ফীহিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়াদ বিন লাবিদকে বলেছিলেন, তোমার মা তোমার জন্য বিলাপ করুক। আমি তো তোমাকে একজন বুদ্ধিজীবী ভেবেছিলাম। এই ইহুদি এবং খ্রিস্টান তারা কি তাওরাত এবং ইনজিল পড়ে না? তাওরাত এবং ইনজিল তো পড়ে, কিন্তু তাওরাত এবং ইনজিলে যা আছে সেই অনুযায়ী তারা জীবনযাপন করে না, তাওরাত এবং ইনজিল অনুযায়ী তারা চলে না। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4048। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা জানেন সময় নেই বিস্তারিত আলোচনা করার, শুধু আমি ইঙ্গিত দিয়ে যাই আপনাদের। একদা ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা বিচার নিয়ে এসেছিল। তাদের মধ্যে দুইজন, একজন পুরুষ এবং একজন মহিলা, আপনার বেহায়াপনায়, নির্লজ্জতায় তথা ব্যভিচারে ধরা পড়েছিল, ফাইসালা নেওয়ার জন্য এসেছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তাওরাতে এর বিধান কি আছে? তো বলছে যে তাওরাতে তো লেখা আছে যে চুনকালি দিয়ে গ্রাম ঘুরাতে হবে, চুনকালি দিয়ে, কালি দিয়ে তাদের মুখে গ্রাম ঘুরাতে হবে, কালি মাখিয়ে গ্রাম ঘুরাতে হবে। বলা হলো তাওরাত নিয়ে এসো। তাওরাত নিয়ে এসে এবার পড়ে, তারা আগে পিছিয়ে পড়ে। যেখানে লেখা আছে রজম করতে হবে সেই জায়গাতে আঙুল রেখে দিয়েছে, যেখানে লেখা আছে রজম করতে হবে সেই জায়গাতে আঙুল রেখে দিয়ে তার উপরে পড়ে, নিচে পড়ে। ইহুদিদের সব থেকে বড় ধর্মীয় পণ্ডিত, ইহুদিদের বর্ণনা অনুযায়ী, সেই সময়ের মদিনার ইহুদিদের বর্ণনা অনুযায়ী, ইহুদিদের সব থেকে বড় ধর্মীয় পণ্ডিত এবং তাদের নেতা আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি মুসলিম হয়ে গিয়েছিলেন, এই আব্দুল্লাহ ইবনে সালাম বললেন আঙুলটা উঠাও। তারপরে আঙুল উঠিয়ে বলছে এবার পড়ো। সেখানে লেখা আছে যে আপনার রজম করতে হবে, পাথর মেরে শেষ করে দিতে হবে। আল্লাহ তাআলা ইহুদিদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন পবিত্র কোরআনে। সূরা জুমা উঠান, গাধার পিঠে যদি বইপত্র চাপানো থাকে তো গাধা কি বুঝবে? ইহুদিদের দৃষ্টান্ত দিয়েছেন এই গাধার সাথে, যে গাধার পিঠে বই চাপানো আছে। সুপ্রিয় ভাই এবং বোন, ইহুদিদের সাথে, ইহুদিদের তুলনা দিয়েছেন সেই গাধার সাথে। আমরা এক্ষুনি মাগরিবের নামাজে পড়ে এলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ে এলাম না? এলাম না? প্রত্যেকে আমরা পড়লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানে কি বলেছি জানি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আমরা আল্লাহর কাছে কি প্রার্থনা করেছি জানি? কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহর কাছে কি প্রার্থনা করেছি জানি? যদি না জানেন জেনে নিন, আলেম ওলামারা জানছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, হে আল্লাহ তুমি আমাদের সরল পথে পরিচালিত করো, তুমি আমাদের সরল পথে পরিচালনা করো, তুমি আমাদের সরল পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ, সরল পথ কোন পথ? তাদের পথ, যে পথের পথিকদের, যে পথের পথিকদের তুমি ইনআম করেছো, পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদের উপরে তোমার ক্রোধ বর্ষিত হয়েছে, তোমার রাগ বর্ষিত হয়েছে। যাদের উপরে রাগ বর্ষিত হয়েছে তারা হলো ইহুদি। আমরা বললাম ইহুদিদের পথে আল্লাহ তুমি চালাইও না। ওয়ালা দাল্লিন, পথভ্রষ্ট, পথভ্রষ্ট বললাম যে পথভ্রষ্টদের পথেও চালাইও না। তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের পথে আল্লাহকে বললাম যে তাদের পথে আমাদের পরিচালিত করো না। পরিচালিত কাদের পথে করো? যাদেরকে তুমি ইনাম করেছো, যাদেরকে পুরস্কৃত করেছো। যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন তারা কারা? আল্লাহ তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 69 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ। নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ, এই 4 শ্রেণীর মানুষ
আর এদের সাথে তারাই থাকবে, এ কথাও আল্লাহ তাআলা মাত্র আয়াতে বলে দিলেন সূরা নিসার, যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। আমরা যখন বললাম যে হে আল্লাহ তুমি আমাদের সরল পথে চালাও, তো আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। মানে পিছনে চলো, আগে বেড়ে যেও না, পিছনে চলো, আগে বেড়ে যেও না। সুপ্রিয় ভাই এবং বোন, পিছনে চলতে বললেন, আগে বাড়তে নিষেধ করলেন। জাবের বিন আব্দুল্লাহ সূত্রে হাদিস বর্ণিত আছে, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 11, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, সুনানে দারিমি হাদিস নম্বর 208 এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 4437। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটা সোজা দাগ টানলেন, তারপরে বললেন যে এই দাগটা হলো সরল পথ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস, মুসনাদ আহমদ হাদিস নম্বর 4437। সোজা দাগ টানলেন, তারপরে বললেন যে এই দাগটা হলো আমার সরল পথ। আব্দুল্লাহ বিন মাসউদ এবং জাবের বিন আব্দুল্লাহ সূত্রে বর্ণিত হাদিসে কোন জায়গায় আছে হাদা সাবিলুল্লাহ, এই পথটাই হচ্ছে আল্লাহর পথ, অর্থাৎ সরল পথ এবং আল্লাহর পথ। আর তারপরে ডানে দাগ টানলেন, বামে দাগ টানলেন। জাবের বিন আব্দুল্লাহ সূত্রে বর্ণিত হাদিস আছে ডানে দুটি বামে দুটি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস আছে ডানে দাগ টানলেন, বামে দাগ টানলেন, অর্থাৎ অনেকগুলো দাগ টানলেন। আর দাগ টানার পরে বললেন মধ্যখানে হাত রেখে এটা হলো সরল পথ, এটা হলো আল্লাহর পথ। আর এর ডানে বামে যে পথগুলো আছে এর প্রত্যেকটার মাথাতে একটা করে শয়তান বসা আছে, সে আপন দিকে আহ্বান জানাচ্ছে। তারপর পবিত্র কোরআনের সূরা আনামের আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা আনাম 6 নম্বর সূরার 153 নম্বর আয়াত, যে এটা হচ্ছে আমার সরল পথ, ফাত্তাবিউহু এই পথেরই অনুসরণ করো, ওয়া লা তাত্তাবিউস সুবুল বিভিন্ন পথের তোমরা অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যদি অন্যান্য পথের অনুসরণ করো তবে আল্লাহর পথ থেকে তোমরা দূরে সরে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা তোমাদেরকে এরই নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে তোমরা যাতে সংযমশীল হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে তোমরা যাতে সংযমশীল হতে পারো। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই আয়াতে নির্দেশ দিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরল রেখা টেনে এবং ডানে বামে রেখাগুলো টেনে দেখিয়ে দিলেন যে এই সরল পথটা হলো আমার পথ। তাহলে পথ অনেকগুলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ হলো একটা, আর সেই পথটাই হলো আল্লাহর পথ। এবার আল্লাহ বলছেন পিছনে চলো, আগে যেও না, ডানে বামেও যেও না। কথা মনোযোগ দিয়ে শুনুন, পিছনে চলতে বললেন, আগে যেতে নিষেধ করলেন, ডানে বামে যেতে নিষেধ করলেন। যদি আগে যাও শিরক ও বেদাতে তোমরা নিমজ্জিত হবে, ডানে বামে যদি যাও তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমাদের ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। পিছনে চলতে বললেন, আগে নিষেধ করলেন, ডানে বামে চলতে নিষেধ করলেন। পথ একটাই, সিরাতে মুস্তাকিম। সুপ্রিয় ভাই এবং বোন, নামাজে আমরা প্রার্থনা করলাম, হে আল্লাহ তুমি আমাদের সরল পথে পরিচালিত করো। আর আল্লাহ বলে দিলেন সরল পথে যদি চলতে চাও তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। সূরা নিসা 4 নম্বর সূরার 69 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, এখন আমরা নামাজে বলবো, আসলে ভাবার্থ তো জানি না, নামাজে দাঁড়িয়ে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর নামাজ পড়ে এসেই আপনার তার বিরুদ্ধাচরণ শুরু করে দিয়েছি, তার কারণ ভাবার্থ তো জানি না। আর যারা ভাবার্থ জানি হয়তো অনেক সময় সেটা বুঝার প্রচেষ্টা করিনি। সুপ্রিয় ভাই এবং বোন, ইহুদিদের বৈশিষ্ট্য কি ছিল? ইহুদিদের বৈশিষ্ট্য ছিল জানবো মানবো না, জানবো
মানব না। সুতরাং তারা তাওরাত জানতো, খ্রিস্টানেরা তাওরাত জানতো। উভয়েই, খ্রিস্টানেরা আপনার নিত্য নতুন শরীয়তে বিধান তৈরি করত, তারা বেদাত আবিষ্কার করেছিল সুপ্রিয় ভাই এবং বোন। আর ইহুদিরা আপনার তাওরাতকে পিছনে ফেলে দিয়েছিল, তাওরাতকে ছেড়ে দিয়েছিল। উভয়েই তাওরাতের প্রতি, তাওরাত ইনজিলের প্রতি আমল করেনি। কেউ কেউ তাওরাতের প্রতি উদাসীনতা প্রদর্শন করেছিল, আর কেউ কেউ ইনজিল থেকে আগে বেড়ে গিয়েছিল, নিজেদের পক্ষ থেকে আপনার ইবাদত তৈরি করে নিয়েছিল। উভয় পথে চলবো না বলে পরিশেষে আমরা কি বললাম? আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। এবার যদি বাইরে বের হয়ে এসে আবার যদি ইহুদি আর খ্রিস্টানদের মতো কর্ম করতে শুরু করি, তাহলে সেই গজবটা কি আমাদের উপরে অবতীর্ণ হবে না? কি বলছেন? যে তাদের মতো কি? আসুন তাহলে পিছনে চলতে বললেন, আগে বেড়ে যেতে নিষেধ করলেন। সহিহ মুসলিমে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দীর্ঘ বক্তব্য রেখেছিলেন। ফজরের নামাজ পড়ে বক্তব্য শুরু করলেন, জোহরের টাইম হয়ে গেল, জোহরের নামাজ পড়ে বক্তব্য শুরু করলেন, আসরের টাইম হয়ে গেল, আসরের নামাজ পড়ে বক্তব্য শুরু করলেন, মাগরিব হয়ে গেল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশাতে 23 বছরের নবুয়তের জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা কোন সাহাবী সারা রাত ধরে বক্তব্য রেখেছেন, একাধিক জন মিলে সারা রাত ধরে বক্তব্য রেখেছেন, এর একটাও দৃষ্টান্ত খুঁজে পাবেন না সুপ্রিয় ভাই বোন। এক রাত্রি অন্তত সারা রাত ধরে বক্তব্য রেখেছেন। সোনাডাঙ্গা মাদ্রাসার প্রধান শিক্ষক রয়েছেন, এখানকারও প্রধান শিক্ষক রয়েছেন, যদি থেকে থাকে আমাকে বলতে পারেন যে ফাইজি সাহেব বলেছেন। জি, তাহলে আমি নিজের সংস্কার এবং সংশোধন করে নেবো। যে শেখ জানা আছে সারা রাত ধরে বক্তব্য সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ে যে তিনজন সাহাবীদের মধ্যে একজন সাহাবী এই সংকল্প করেছিলেন, আমি সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যদি সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ো আমার আদর্শভুক্ত হবে না। তো সারা রাত বক্তব্য রেখে জালসা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাভুক্ত হওয়া যাবে? কি বলছেন? কি বলছেন? যে যারা রাত্রি 12টা 1টা পর্যন্ত যারা জালসা যারা করে, জিজ্ঞেস করবেন বক্তারাই অনেক সময় ঘুমায়, নামাজ পড়ে না, তো শ্রোতারা কি নামাজ পড়বে? আল্লাহ হেদায়েত দান করুক সুপ্রিয় ভাই এবং বোন। যাদেরকে ইস্তেহারে দেখেন প্রধান বক্তা, তাদের কি যোগ্যতা আছে? 9999% তারা হাদিসই পড়তে পারবে না, রিডিং। জি, প্রধান শিক্ষক আছেন, তারা বলবেন ফাইজি সাহেব আপনি অবাস্তব কথা বলছেন, যদি আমি অবাস্তব বলে থাকি যে নির্দ্বিধায় বলবেন। সিংহভাগ যাদেরকে প্রধান বক্তা করা হয়, কেন করা হয়? ওরাম যেহেতু মানে কোনো কিছু বলে না, ঠিক আছে রাত্রি 12টা তো 12টাই, 1টা তো 1টাই, 2টা তো 2টাই। এবার মাদ্রাসার কমিটি অনেক সময় ভাবছে তাহলে প্রধান বক্তাটা যদি তার পিছনে যদি না লাগানো হয়, তাহলে তো মানে লোকজন আগেই চলে যাবে, আর জনগণের তো মূল্যায়ন করার যোগ্যতা নেই যে এর যোগ্যতা কেমন। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন। সারা রাত্রি জালসা করা বন্ধ করে দিন, সারা রাত্রি জালসা করা বন্ধ করে দিন। জালসা না করলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন না, কিন্তু যদি সারা রাত ধরে যদি জালসা করি তাহলে আমরা প্রশ্নের সম্মুখীন হব সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য অবশ্যই আমাদের অর্থের প্রয়োজন আছে, অবশ্যই মাদ্রাসা চালাতে গিয়ে টাকার প্রয়োজন আছে, মসজিদ নির্মাণ করতে গিয়ে টাকার প্রয়োজন আছে। জনগণের মধ্যে আপনার চেতনার জাগরণ সৃষ্টি করতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। আবু জাহাল, আবু লাহাবেরা, মক্কার কাফের মুশরিকরা, তারা যদি কাবার যদি পুনর্নির্মাণের জন্য জালসা না করে সাধারণভাবে চাঁদা করে যদি কাবার যদি পুনর্নির্মাণ করতে পারে, আজকেও খ্রিস্টানেরা আপনার গির্জা নির্মাণ করে, চার্চ নির্মাণ করে, হিন্দু বৌদ্ধ জৈন তারা সবকিছু করে, আমাদের মতো কি সুর করে গীত গেয়ে টাকা উঠায়? তাদের তাহলে বিল্ডিং নির্মাণ হয় না, তাদের প্রতিষ্ঠান চলে না। বাতিল প্রতিষ্ঠান, বাতিল ধর্ম অনুযায়ী বাতিল ধর্মকে প্রতিষ্ঠা করতে গিয়ে তারা যদি নিজেদের সম্পদ খরচ করতে পারে সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমরা মুসলিমরা আমাদের ধর্ম সঠিক। বিশ্ব মানব জাতির ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মই হলো চূড়ান্ত এবং বাস্তব ধর্ম। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল সুপ্রিয় ভাই এবং বোন। তো এই ধর্মের, সত্য ধর্মের অনুসারীরা মাদ্রাসা চালাবে না মানে, মসজিদ নির্মাণ করবে না মানে,
আসলে যদি তারা বলে মাদ্রাসা চালাবো না, টাকা দিব না, তাহলে আমাদের এটা ব্যর্থতা যে আমরা জনগণকে বুঝাতে পারিনি, আমাদের জনগণকে ইসলাম বুঝাতে পারিনি। ইসলামটা কি, কেন তারা টাকা খরচ করবেন এই ইসলামের পথে? মাদ্রাসায় টাকা কেন দিবেন, মসজিদের টাকা কেন দিবেন? সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। মেলা মুক্ত জালসা করার প্রচেষ্টা করুন। মাদ্রাসার কমিটি শিক্ষকদের বলতে চাই যে যদি মেলা মুক্ত জালসা করতে পারেন তাহলে জালসা করেন, নইলে জালসা বন্ধ করে দেন। কেন? আপনি কোরআন এবং হাদিসের আলোচনা করার লক্ষ্য এবং উদ্দেশ্যে ওলামায়ে কেরামদের ডাক দিচ্ছেন, মা এবং বোনেদের ডাক দিচ্ছেন। জি, মা বোনেদের পর্দার সহিত বসার সুব্যবস্থা রয়েছে, আপনি ডাক দিচ্ছেন। আর এইদিকে মেলা বসছে, এদিকে রাস্তাঘাট জাম করে একেবারে পুরুষ আর মহিলা, যুবক আর যুবতী ধাক্কা ধাক্কি। জি, একে পর্দা বলে? এটাই বুঝি পর্দা? সুপ্রিয় ভাই এবং বোন, কাল কিয়ামতের মাঠে জবাব দিতে হবে না? সুপ্রিয় ভাই এবং বোন, ঈদের নামাজের জন্য ঈদ মাঠে নামাজ পড়াতে হলো পুরুষ এবং মহিলা, পুরুষের ইমামতিতে, এটাই হলো সুন্নাহ। পুরুষের ইমামতিতে ঈদ মাঠে সকলেই সমবেত হয়ে নামাজ আদায় করবে। তার কারণ মুসলমানদের বৎসরে দুটো উৎসব, ঈদুল ফিতর এবং ঈদুল আধা, কুরবানির ঈদ এবং রোজার ঈদ। এই দুটো ঈদ হলো সুপ্রিয় ভাই এবং বোন মুসলমানদের সকলেরই, পুরুষ এবং মহিলা এদের সকলের আপনার বাৎসরিক উৎসব। সুপ্রিয় ভাই এবং বোন, দক্ষিণ দিনাজপুরে প্রথম যখন ঈদের নামাজ যখন পুরুষ এবং মহিলা একসাথে যখন আদায় করতে শুরু করে, জি, আমার পড়ে আসার পরে বক্তব্য রেখেছিলাম, তারপরে যখন তারা এই উদ্যোগ নিয়েছিল দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু জায়গায়, তখন আপনার 60-70 বছরের বৃদ্ধাগুলো মন্তব্য করেছিলেন যে মুসলমানদের যে উৎসব আছে আজকে বুঝতে পারলাম। আমাদের অনেক সময় তখন আপনার মানুষেরা বলে, ওই মুসলমানরা বলে ঈদের দিন পবিত্র পরিচ্ছন্ন পরিষ্কার হয়ে, জি, একজন মদ্যপায়ী ও মদ করা সেই মুহূর্তে ছেড়ে দেয়, একজন বেনামাজিও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, যার উপরে গোসল ফরজ সেও আপনার ফজরের পরে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, পুরুষেরা সুগন্ধি ব্যবহার করে, আর আমার মা এবং বোনেরা পর্দার সহিত, জি, আপনার ঈদের দিনে সেখানে কোনো মেলা থাকে না, সেখানে কোনো গাঞ্জাম হয় না, সেখানে কোনো ধাক্কা ধাক্কি হয় না। তারপরেও অনেকেই আপনারা আঙুল তুলে যে ঈদের নামাজ পড়তে মহিলারা আবার ঈদ মাঠে যাবে কেন? তখন জাত চলে যায়, তখন পর্দা চলে যায়, তখন পর্দা চলে যায়, তখন পর্দা নিয়ে তখন কথা বলে যে আরে পর্দার সহিত মেয়েরা বাড়িতে থাকবে। তখন আপনার পর্দা চলে যায়, পর্দা হয়ে যায়, বেনামাজিও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আর তারপরেও আপনি বড় মুক্তি সেজে যান তখন, আর আপনার জালসায় আপনার মেলা বসাচ্ছেন, আর তারপরে আপনি তখন ধাক্কা ধাক্কি হচ্ছে, মানে নিজেও তো ধাক্কা মারতে পারছেন, নিজেও ধাক্কা খাচ্ছেন, এখানে তখন আর কোনো সমস্যা নেই, একটু মজাই লাগছে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন, কাল কিয়ামতের মাঠে ফেঁসে যাবেন সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আমার দায়িত্ব এবং কর্তব্য, সুপ্রিয় ভাই এবং বোন, সঠিক কথা বলছি। আমি জানি হয়তো জনগণ রাগ করবেন, কমিটি হয়তো রাগ করবেন, আলেম ওলামা রাগ করবেন, আমার কোনো যায় আসে না। যে আমাকে জালসায় ডাকতে হবে না, আমাকে জালসায় ডাকতে হবে না, বক্তব্য রাখা আমার পেশা না, আর বক্তব্য রাখা আমার নেশাও না। তবে কথা মনোযোগ দিয়ে শুনুন, পরকালে যদি পরিত্রাণ পেতে চান, জান্নাতে যদি যেতে চান, তাহলে খিদিরপুর এলাকার শুধু বাসীদেরই নয়, এটা লাইভ চলছে এবং রেকর্ডিং হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের স্পষ্টভাবে বলি যে আপনারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জালসা করুন, কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করুন, আর কোরআন এবং সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়ন করুন। আল্লাহ স্পষ্ট ভাবে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মিটিয়ে দিবেন, পাপ সমূহ মোচন করবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। এত দ্বারা বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে চলতে হবে, আগে বাড়া যাবে না, ডানে বামেও যাওয়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করেছে। সুপ্রিয় ভাই এবং বোন, বিস্তারিত আলোচনা করার সময় নেই,
ইনশাল্লাহ 7:05 মধ্যে আমার বক্তব্য ইতি হয়ে যাবে, আর আমি আমার বক্তব্য ইতি করে দেব। আমাকে 7:05 পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। কথায় একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করেছে, কাকে অস্বীকার? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার হয়, তবে তো সাহাবায়ে কিরামদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার কাফের মুশরিকরা করেছে। জি, আল্লাহ তাআলাকেও তো অনেকেই অস্বীকার করেছে। তাহলে কাফের মুশরিক নাস্তিক এরা তো সাহাবাদের চোখের সামনে ছিল, তারা কেন প্রশ্ন করলেন? ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহর রাসূল। সাহাবায়ে কেরাম বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে অস্বীকার করবে? কে অস্বীকার করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তো সবাই। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সূরা আরাফ 7 নম্বর সূরা 158 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দিতে বললেন, আপনি ঘোষণা দিয়ে দেন, হে লোক সকল, নিশ্চয় আমি তোমাদের সকলের কাছে প্রেরিত হয়েছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সমস্ত মানুষের জন্য প্রেরিত হয়েছিলেন, সমস্ত মানুষের জন্য রাসূল ছিলেন। সমস্ত মানুষই, মুসলিম ও অমুসলিম, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জৈন ব্রাহ্মণ শূদ্র, পৃথিবীতে যত মানুষ আছে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করেছে, তখন সাহাবায়ে কেরাম কেন প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল তাহলে কে অস্বীকার করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাবে, আসলে সাহাবায়ে কেরাম কি বুঝেছিলেন জানেন? জান্নাতে যেতে অস্বীকার কে করবে? স্বর্গে যেতে অস্বীকার কে করবে? পৃথিবীতে যত মানুষ আছে, যে যারা সন্দেহ পোষণ করে ধর্মের মধ্যে, তারাও মনে মনে ভাবে, আরে জান্নাত জাহান্নাম তো নেই, আল্লাহ নেই, আর যদি থেকেই থাকে তো একটা তো ভালো কাজ করেছি। মুলবি মৌলানা তো বলে যে অন্তত ভালো কাজ করেছে, আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না, অন্যায় করবেন না। সরিষা দানা পরিমাণ ও অনুপরিমাণে যদি কারো যদি নেকি থাকে, আল্লাহ তাআলা তার প্রতিদান দেবেন। তো অন্তত জেল খেটে শাস্তি ভোগ করে না হয় একদিন জান্নাতে যাব। সবাই তো জান্নাতে যেতে চায়, কোটি কোটি টাকা খরচ করে নিজের জীবনের সর্বস্ব ত্যাগ করে দিয়ে এক অদ্বিতীয় বিশ্ববিধাতার সন্তুষ্টি অর্জনে প্রচেষ্টা করে যাচ্ছে অব্যাহত ধারায়। জি, এ মহাকুম্ভে আপনার অনেক মানুষ মারা গিয়েছে, তারপরেও কি মানুষ যাওয়া বন্ধ করেছে? কিসের জন্য? খ্রিস্টানেরা, ইহুদিরা আসলে মানুষ জান্নাতে যাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এজন্য সাহাবায়ে কেরাম বললেন, কে অস্বীকার করবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সহিহ বুখারী হাদিস নম্বর 7280। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিলেন, যে আমার আনুগত্য করবে, যে আমার অনুসরণ করবে, সে জান্নাতে যাবে। আর যে আমার অবাধ্য হবে, যে আমার অনুসরণ করবে না, যে আমার পথে চলবে না, সেই অস্বীকার করেছে। জান্নাতে যাওয়ার মাধ্যম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী এবং রাসূল হয়ে যাওয়ার পরে কোনো মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে মেনে না নেয়, তাহলে তার জান্নাতে যাওয়ার প্রশ্নই নাই। সুপ্রিয় ভাই এবং বোন, তো এই বিষয়টাই সাহাবায়ে কেরাম বুঝতে ব্যর্থ হয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন যে যে আমার অনুসরণ করেছে সেই জান্নাতে যাবে। আমরা সবাই চাই যে জান্নাতে যেতে, কিন্তু আমার চুলের কাটিং কোন নায়িকের মতো, অভিনেতার মতো, অভিনেত্রীর মতো। সুপ্রিয় ভাই এবং বোন, আইডিয়াল এবং মডেলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিয়ে অন্যের বিস্তারিত আলোচনা করার সময় নেই। শুধু আপনাদের এতটুকু বলি সুপ্রিয় ভাই এবং বোন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আনুগত্য করতে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে বললেন, আগে বাড়তে নিষেধ করলেন, ডানে বামে যেতে নিষেধ করলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার জীবনী কি, এটা না জেনে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে পারবে? কি বলছেন? যে আপনি এখান থেকে যাবেন কলকাতা, আপনি যদি কোনোদিন যদি না যান, সেখানে গিয়ে পৌঁছাতে পারবেন? যে
এখানে খিদিরপুর, এই খিদিরপুর আসতে গিয়ে যারা কখনো আসে নাই তারা জিজ্ঞেস করে যে খিদিরপুর কোন দিকে। আমরা জালসায় যাই, অনেক সময় জিজ্ঞেস করতে হয়, অনেক সময় আগে বেড়ে যায়, আবার পিছনে আসতে হয় যে ওই গ্রামটা কোনটা। সুপ্রিয় ভাই বাঙ্গন, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে চলতে হবে, আগে বেড়ে যাওয়া যাবে না, ডানে বামে যাওয়া যাবে না। তো সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা মনোযোগ দিয়ে শুনুন। আমরা জন্মগত কারণে, সৃষ্টিগত কারণে আমরা সবাই সমান, রূপ লাবণ্য সৌন্দর্যের মাধ্যমে আমরা সবাই সমান। আমাদের জন্ম প্রক্রিয়া, জন্ম পদ্ধতি এক। যেদিন আমরা সাবালক সাবালিকা হয়ে যাব, বালেগ এবং বালেগা হয়ে যাব, সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যদি জ্ঞানার্জন না করি তাহলে অমুসলমান হয়ে যাওয়ার জন্য, অমুসলমান হওয়ার জন্য জ্ঞানার্জন না করাটাই যথেষ্ট। আল্লাহর পরিচিতি সম্পর্কে অবগত না হওয়া, দ্বীনে ইসলাম সম্পর্কে, দ্বীনে ইসলাম কি সে সম্পর্কে জ্ঞানার্জন না করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জানা, আল্লাহর পরিচিতি সম্পর্কে অবগত হয়ে স্বীকৃতি প্রদান না করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জেনে স্বীকৃতি প্রদান না করা, তা ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার জন্য কারণ। অর্থাৎ যেদিন আমরা সাবালক সাবালিকা হয়ে যাব, আমার ছেলেমেয়েরা সাবালক সাবালিকা হয়ে যাবে, বালেক বালেগা হয়ে যাবে, সুপ্রিয় ভাই এবং বোন, সেদিনই অমুসলমান হয়ে যাবে, আর মুসলমান থাকবে না। পৃথিবীর যতই বড় মুক্তি নিয়ে এসে আপনি তার জানাজার নামাজ পড়ুন, কশ্চিন কালেও জান্নাতে যাবে না। ঈমান এবং ইসলাম বিধ্বংসী অনেকগুলো কারণ আছে, তার মধ্যে বড় বড় 10টি কারণ, তার মধ্যে বড় বড় 10টি কারণ। 10 নম্বর কারণ হলো আল ইরাদ আন দীনিল্লাহ ওয়া হুয়া লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। আল ইরাদ আন দীনিল্লাহ ওয়া হুয়া লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। 10 নম্বর কারণ ঈমান এবং ইসলাম বিনষ্টকারী, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া, আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, অর্থাৎ আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞানার্জন করে না, আল্লাহর দ্বীনকে জেনে সেই অনুযায়ী চলে না। এটা হলো ঈমান এবং ইসলাম বিধ্বংসী বিষয়। কথা মনোযোগ দিয়ে শুনুন। আমি আমার আপনার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, আমার আপনার ছেলে মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করেছি। আমি নিজেই ঈমান কি সেরকম বুঝি না, ইসলাম কি জানি না, আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবগত নয়। সেই ছেলে মেয়েকে শিক্ষা দিলাম না, মসজিদ মাদ্রাসায় পাঠালাম না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার যেদিন সাবালক সাবালিকা হয়ে গেছে, বালেক বালেগা হয়ে গেছে, তারপরে যদি মৃত্যুবরণ করে, ওলামায়ে কেরামদের জিজ্ঞেস করবেন, সকলের ঐক্যমতেই সে যে আপনার মুরতাদ হয়ে গেছে, ধর্মচ্যুত হয়ে গেছে, আর মুসলমান নেই। সুপ্রিয় ভাই এবং বোন, আমি ইংলিশ পড়াতে নিষেধ করি না, মাতৃভাষা শিখাতে নিষেধ করি না, উচ্চ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করতে নিষেধ করি না। আপনি উচ্চ থেকে উচ্চ ডিগ্রি অর্জন করুন, আপনি মঙ্গলে বাড়ি বাঁধেন বা চন্দ্রে গিয়ে বাড়ি বাঁধেন, কোনো আমার আপত্তি নেই। কিন্তু আপনি যদি আপনার ছেলে মেয়েকে ইসলামের মৌলিক শিক্ষা না দিয়েছেন, যদি আপনি বলেন যে মাদ্রাসা এ কুড়ে ঘর, তো আপনি বড় লোক, শিল্পপতি, কোটি টাকা দিয়ে মাদ্রাসাটাকে বড় করে দেন না। কুড়ে ঘর আছে, বড় বানিয়ে দিন, এসি বানিয়ে দিন, নিজের ছেলে মেয়েকে পড়তে পাঠান। যদি বলেন যে আমি ওই জায়গাতে পড়তে পাঠাবো না, সময় নেই, আপনি ওয়া পড়ানোর জন্য, এবিসি পড়ানোর জন্য আপনি প্রাইভেট মাস্টার রাখেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি পড়ান প্রাইভেট, আলেম ওলামার কাছে আপনি প্রাইভেট পড়ান নিজের ছেলে মেয়েকে। জি, 1 ঘন্টা অন্তত দিনে 1 ঘন্টা করে আপনার ছেলে মেয়েকে প্রাইভেট পড়ান। যদি আপনি মসজিদ এবং মাদ্রাসায় আপনার ছেলে মেয়েকে না পাঠান, তাহলে আপনাকে পড়াতেই হবে। সুপ্রিয় ভাই এবং বোন, অবশ্যই পড়াতে হবে। যে যাদের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে, চেতনা সৃষ্টি হয়েছে, তারা অবশ্যই অধ্যয়ন করে। অবশ্যই আমাদের মাস্টার আবু ফয়সাল সালমান প্রাইভেট মাদ্রাসার আপনাদের কারি প্রাইভেট পড়াতে যান। জি, আমার জানা মতে পশ্চিম বাংলায় হোমিওপ্যাথিতে 1 নম্বর, হোমিওপ্যাথিতে বলছি, হোমিওপ্যাথি বিশেষ করে প্যারালাইসিসের ক্ষেত্রে 1 নম্বর, হোমিওতে এমডি, প্যারালাইসিসের ক্ষেত্রে পশ্চিম বাংলায় 1 নম্বর। আমার এলাকায় চাঁদপুর ব্রিজ টুটু ডাক্তার বলে মাসুর ছিলেন, আব্দুল খালেক ইন্তেকাল করেছেন, তার ছেলে
ডক্টর ইন্তেখাব আলম, হোমিওতে এমডি, সারা পশ্চিম বাংলার মধ্যে বিশেষ করে প্যারালাইসিসের ক্ষেত্রে 1 নম্বরে আমার জানার মতে। সে নিজেও এখন প্রাইভেট পড়ে। মাস্টার সাহেব জানেন যে সকাল থেকে নিয়ে, জি আপনার সকাল 6:30 থেকে 7টা থেকে, কখনো 6:30 কখনো 7টা থেকে নিয়ে প্রায় রাত্রি 7:30 8টা পর্যন্ত সারা দিন আপনার ডাক্তারি করেন, চেম্বার করেন। যার 10টা 15টা শুধু কম্পাউন্ডার রয়েছে, আর তারপরে আপনার আলেমকে ডেকে প্রাইভেট পড়েন। এখন কোরআন অধ্যয়ন করেন, ছেলে মেয়েকে পড়ান, নিজে কোরআন পড়েন। এটা কি আমাদের জন্য লজ্জাজনক নয় যে মুসলিম হওয়া সত্ত্বেও আমরা পড়তে জানি না? এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয়। আর সব থেকে বড় বিষয় হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। যদি আমরা জান্নাতে যেতে চাই তো অনুসরণ এইরকম হয় না, আমাদেরকে জানতে হবে। এজন্য আপনাদেরকে বলবো, মাদ্রাসা আছে আপনাদের সকলের জন্যই, মাদ্রাসা আছে সকলের জন্যই। মাদ্রাসায় দেন, মাদ্রাসায় বেশি করে দান করেন, বেশি করে অর্থ বিনিয়োগ করেন, যাতে মাদ্রাসা এসি হয়ে যায়, আমার আপনার বাড়ি থেকে ভালো হয়, যার মাধ্যমে আমার আপনার সন্তান আসবে, আপনার ভালো খাবার আসবে, ভালো খাবার দেওয়া হবে। যখন আপনারা বেশি করে টাকা এখানে বিনিয়োগ করবেন, সুপ্রিয় ভাই এবং বোন। আর সর্বোপরি আপনাদের বলতে চাই, প্রয়োজনে আপনি আলেম ওলামার কাছে টিউশন পড়ান, কিন্তু আপনার ছেলে মেয়ে যাতে আপনার কোরআন এবং সুন্নাহ সম্পর্কে অজ্ঞ না হয়, বিশেষ করে ইসলামের মৌলিক সম্পর্কে যাতে জানে, আল্লাহর পরিচিতি সম্পর্কে যাতে অবগত হয়, দ্বীনে ইসলাম কি সেটা যাতে জানে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেনে যাতে আদর্শবান একজন দেশপ্রেমিক, আল্লাহর প্রকৃত প্রেমিক হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অর্থেই অনুসারী হতে পারে। তার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি সবাই একবার, যে হে আল্লাহ, তুমি নিজ রহমতে আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে তোমার রহমতের ছায়াতে ঢেকে নিয়ে তোমার নবীর পথে চলার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফীকুম, জাযাকুমুল্লাহু খাইরান। আমরা এতক্ষণ আলোচনা শ্রবণ করছিলাম শেখ আনোয়ার ফাইকি সাহেবের কাছ থেকে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। আমাদের জন্য অনুসরণযোগ্য ব্যক্তি কেবল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুকরণ ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো পথ নেই। তাদের জিকির যেভাবেই করে, স্টেজে উঠে না ঘাড়ে লাগবে, যেভাবেই জিকির চলে ওঠে কেন, যে ওই জিকিরের কোনো মূল্য নেই, অনুসরণ ছাড়া কোনো পথ নেই। আমাদের জন্য অনুসরণযোগ্য ব্যক্তি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে দিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দিনের তালিম দিয়েছেন, দিনের শিক্ষা দিয়েছেন, সেভাবে আমাদেরকে দিন শিখতে হবে। ব্যক্তিগত গোড়ামিতে দিন চলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন, তিনি যেভাবে দিন শিক্ষা দিয়েছেন, এবং তার সহচর বৃন্দ তাদের আমলে যে আমল ছিল, সেই আমলগুলো আমাদেরকে মেনে চলতে হবে। শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। সময় আমাদের হাতে অত্যন্ত নগণ্য, এই জন্য বেশি কিছু কথা বলার সুযোগ নেই। এখন আপনাদের সামনে পরে আলোচনা নিয়ে আসবেন আমাদের শ্রদ্ধেয় স্যার হাজিরুল ওস্তাদ মাস্টার আবু ফাইসাল সালমান ওরফে ফদলাস মন্ডল, হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা কালকানা। এইখানে দাঁড়িয়ে বলবো না, এখানে বলবো? আপনার যেখানে বলবো, যেন ভালো লাগে। আচ্ছা, আর একটা ঘোষণা, সেটা হচ্ছে খাবার খেতে হবে। মানে পেট তো সব রেখেছেন, সবাই নিয়ে এসেছেন সাথে, তো খাওয়াটার ব্যাপারটা আছে অবশ্যই। আপনারা অল্প অল্প করে যান, 8:30টার মধ্যে খাওয়ার কাজটা কমপ্লিট করতে হবে। যারা খেয়েছেন বসে, আর যারা খেতে বাকি আছেন আপনার খেয়ে চলে আসেন, তার সঙ্গে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। একেবারে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে দু একটি কথা বলবো। খাওয়া তো আছে, অবশ্যই আপনারা খাওয়া দাওয়া করবেন। আমি হয়তো 2-10 আপনাদের সামনে কথা বলবো, কথা বলে একটু শুনবেন। 2-10
বেশি বলার আমার সময় নেই। বড় বড় ওলামায়ে দ্বীন তারা এসেছেন, তাদের বক্তব্য কোরআন ও হাদিসের আলোকে যেটা বলবেন সেটা শুনবেন, শ্রবণ করবেন। আপনারা কিছুক্ষণ আগে শুনছিলেন পশ্চিমবঙ্গের কথিত জওয়াসা ইসলামী ব্যক্তিত্ব আনোয়ারুল হক ফাইজি সাহেবের মুখনিসৃত জ্ঞানবন্ধী বক্তব্য। আমি তারই সার নির্যাস আরেকবার বলবো আপনাদেরকে, উনি যেটা বলেছেন কোরআন ও হাদিসের আলোকে সেটাকে মানার চেষ্টা করবেন, কোরআন পড়ার চেষ্টা করবেন, হাদিস পড়ার চেষ্টা করবেন। শুধু পড়ার জন্যই পড়া মানে সেগুলিকে যাতে নিজের জীবনে বাস্তবায়িত করতে পারে, সেটা যাতে আপনারা আমল করতে পারেন, সেদিকে আপনারা নজর দেবেন। আমি খুব সংক্ষেপে বলি, আনোয়ার ফাইজি সাহেবের বক্তব্যে প্রেক্ষিতে সুরে সুর মিলিয়ে যত মুসলিম শরীফের একটা বিখ্যাত হাদিসকে নিয়ে আপনাদের সামনে বলছি। উমর ইবনে খাত্তাব মুসলিম শরীফের হাদিসে বলছেন যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াজআউ বিআখারিন, অবশ্যই কোন জাতি উত্থান ঘটবে কোরআনের জন্য এবং কোন জাতির পতন ঘটবে কোরআনের জন্য। কোন জাতি উন্নতি হবে কোরআনের জন্য, আবার কোন জাতির পতন হবে কোরআনের জন্য। এবার কেমন ধরনের কথাটা চেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে সাহাবাদের যুগ, খলিফাদের যুগ, খোলাফায়ে রাশিদের যুগ যদি দেখেন তাহলে দেখবেন তখন ছিল ইসলামের স্বর্ণযুগ। বিশ্বের প্রায় অধিকাংশ দেশই ইসলামের পদতলে চলে এসেছিল, ইসলামের ছায়া তলে এসেছিল। তার কারণ একটাই, খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে সাহাবাগণ থেকে শুরু করে সকলে ইসলামের ছায়া তলে তারা আশ্রয় নিয়েছিল, কোরআনকে তারা আঁকড়ে ধরেছিল। সেই জন্য ইসলামের মুসলিমদের উত্থান একদম সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। শুধু অর্থনীতি নয়, সমাজনীতি নয়, রাজনীতি নয়, দর্শন, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সর্বক্ষেত্রে ইসলামের ছিল জয় জয়। অথচ এখনো মুসলিমদের অধঃপতন দেখে আমরা মুসলিমরা নিজে যখন কোরআনকে অনাদর এবং অবহেলায় দূরে সরে যাবে। সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইল্লা কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল কিয়ামতের প্রাক্কালে, কিয়ামতের দিন আল্লাহকে অভিযোগ পেশ করবেন, এই আমাদের মতো মানুষগুলিকে সামনে রেখে, এই বান্দাদেরকে সামনে রেখে আল্লাহকে সেদিন বলবেন কিয়ামতের প্রাক্কালে, কিয়ামতের দিন, যে আল্লাহ এই যে তোমার বান্দাদেরকে দেখছো, তুমি যে কোরআনটা পাঠিয়েছিলে এই কোরআনটাকে তারা একবার চোখেও দেখেনি, কোরআনটাকে পড়েও দেখেনি। যারা পড়েছিল তারা কোরআনটাকে বোঝার চেষ্টা করেনি, যারা বুঝতে পেরেছিল তারা বুঝেছিল, তারা নিজের জীবনে আমল করে না। সুতরাং তারা কি মনে করেছিল, এ কোরআন আর কোনো কাজে দেবে না। কোরআনকে তারা পরিত্যাক্ত এবং পরিত্যাজ্য কিতাব হিসেবে দূরে সরে রেখেছিল। যেদিন থেকে এই মুসলিমরা কোরআনকে অবহেলায়, অনাদরে দূরে সরে রেখেছে, সেই দিন থেকে মুসলিমদের পতন শুরু হয়েছে। একজন বিখ্যাত ঐতিহাসিক, ব্রিটিশ ঐতিহাসিক কার্ল জে গান্ধী, তার একটা বিখ্যাত ইতিহাস আছে, স্টাডি অফ হিস্ট্রি বলে একটা বিখ্যাত বই আছে, 12 ভলিউমের একটা বিখ্যাত বই। তিনি বিশ্বের
প্রাচীন সভ্যতাগুলো কিভাবে ধ্বংস হয়েছে তার একটা গবেষণা করেছে। রোমের সভ্যতা, গ্রিসের সভ্যতা, রোমের সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, যত প্রাচীন সভ্যতা আছে এই সভ্যতাগুলো শিক্ষা দীক্ষার চরম সভ্যতার উচ্চ শিখরে উঠেছিল, তারপরে তাদের পতন হয়েছে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন কেন হয়েছে। তিনি বলেছেন এ সিভিলাইজেশন ডাই ফ্রম সুইসাইড নট বাই মার্ডার। এ সিভিলাইজেশন ডাই ফ্রম সুইসাইড নট বাই মার্ডার। কোন সভ্যতাকে বাইরে থেকে কেউ ছুরি মেরে ধ্বংস করেনি, কোন সভ্যতাকে কেউ বাইরে থেকে ছুরি মেরে ধ্বংস করেনি, বরং নিজেরাই নিজেদের আত্মহননের পথ তারা নিজেই বেছে নিয়েছে, অর্থাৎ তারা সুইসাইড করেছে। সুইসাইড যখন করেছে তখন তাদের সভ্যতা ধ্বংস হয়েছে। এই মুসলিমরা তাদের সুইসাইডটা কি, কুরআনকে তারা ছেড়ে দিয়েছে যখন, এটাই হয়েছে তাদের জীবনে সুইসাইড। আত্মঘাতী এবং আত্মহননের পথ যখন তারা বেছে নিয়েছে তখন এই মুসলিমদের ধ্বংস হয়েছে। যখন এই মুসলিমরা কুরআনকে ছেড়ে অন্যান্য কিতাবকে বড় মনে করেছে, যখন এই মুসলিমরা ইসলামের হাদিস এবং কুরআনকে দূরে সরে রেখে অন্য জাতি অপসংস্কৃতিকে নিজেদের সংস্কৃতি বলে মনে করেছে, বরং নিজেদের সংস্কৃতি থেকে এই সংস্কৃতিগুলোকে অনেক ভালো বলে তারা মনে করেছে, তখনই কিন্তু মুসলিম জাতি অবনমন, তাদের পতন শুরু হয়েছে। আজকে আবু ফয়সাল সালমান হিসাবে অনেকেই আমাকে চেনেন না। বাড়িপাড়া হাই স্কুলে মাস্টারমশাই হিসেবে আমাকে চেনেন। কিছুদিন আগে আমার এক ছাত্র এক সপ্তাহ আগে ফোন করেছিল, 10 দিন আগে, যে স্যার একজন আপনার খোঁজ চাইছে, এইসব হ্যান্ডবিলের নাম লেখা আছে, তো খোঁজ চেয়েছে যে এই বাড়িপাড়া হাই স্কুলের মাস্টারমশাই আবু ফয়সাল সালমানকে, সে আমার নিজের ছাত্র। সে বলছে না, এরকম তো কোনো মাস্টারমশাই নেই। পরে মতিউরকে ফোন করে বলছে যে স্যার আবু ফয়সাল সালমানের সেবার কে মাস্টার আছে? তো বলছে সেটা খোদাবক স্যার জিনিস না? তো হচ্ছে হ্যাঁ। তো আমি খোদাবক স্যার বলছি, আমি বারবার বলি খিদিরপুরের মানুষের সঙ্গে আমার নারীর সম্পর্ক। 25 বছর ধরে এই খিদিরপুরের এমন কোনো পাড়া নেই যেখানে আমি যাইনি। খিদিরপুরের এমন কোনো এখানেও মসজিদ নেই সেখানে আমি সলাত আদায় করিনি। টুটাফাটা ভাষায় যা পারি তাদের কাছে বহু দিয়েছি। আর খিদিরপুরের মানুষ আমার কাছে সব থেকে প্রিয়। আমি বলি এই খিদিরপুর ইজ মাই সেকেন্ড হোম। আমার বাড়ি হচ্ছে হরিয়ারপাড়া থানার গোবিন্দপুর। খিদিরপুরে বাড়ি করবো বলে একটা জায়গাও কিনেছিলাম। এটা হচ্ছে আমার দ্বিতীয় বাড়ি বলেও আমি নিজেকে মনে করি। আমার সামনে যারা বসে আছে প্রায় প্রত্যেকের বাড়িতেই আমি গেছি। আমি সেদিন আর যেটা বলছিলাম, চুয়াডাঙ্গা পাড়া না, আমাদের সম্ভবত নতুন পাড়া, একজন আমার কাছের মানুষ, তার বাড়িতে জামাই এসেছে। আমি স্কুলের শিক্ষকতা করি, এখন আমি রিটায়ার করেছি। তো আমাকে বলছে স্যার একটু আসতে হবে আপনাকে দুপুরবেলায়। তো আমার কাছের মানুষ, আমি বলছি ঠিক আছে যাচ্ছি। গিয়ে দেখছি জামাই এসেছে, মুরগি জবাই করেছে, সেটা খাওয়ার জন্য আমাকে দেখেছে। তো কত কাছের হলে তারা ডাকতে পারে। তো সেই কাছের মানুষদের কাছে আমার দুঃখ এবং দুঃখটা, আজকে আমি কিছুক্ষণ হলো আমি চুয়াডাঙ্গা পাড়া থেকে আমি ওই বিদ্যারী নতুন পাড়াতে আমি গেলাম আমার ব্যক্তিগত প্রয়োজনে। তো দেখলাম আমার এই খিদিরপুরের ছাত্রীরা, এই আমি 1 বছর হলো রিটায়ার করা, অনেককে আমি চিনতে পারলাম, তারা সাবালিকা হয়ে গেছে। খুব আফসোস, তাদেরকে দেখে দুঃখ হলো, কিন্তু না বলে তো পারা যাবে না। আমি হচ্ছি তাদের সেকেন্ড ফাদার, দ্বিতীয় পিতা, যেহেতু আমি শিক্ষক। তাই বলছি অন্য জাতি অন্য ধর্মের মেয়েরা যেভাবে সেজে প্রতিমা দেখতে যায়, ঠিক সেই রকম এইরকম মাথায় কোনো উন্না নেই, মাথায় কোনো কাপড় নেই এবং খোপাতে
বেলি ফুল সাজিয়ে রজনীগন্ধার স্টিক দিয়ে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর পিছনে আমাদেরই খুব কাছের ছাত্ররা তার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। একটা বাইকে 3 থেকে 4টে করে ছেলে, ইয়াং ছেলেরা ছুটে বেড়াচ্ছে। আজকে এই জালসাটা রাখতে, এটাই আমার আফসোস। এই মাদ্রাসাটাকে আমি একবার সব থেকে কাছের মনে করি, এই মাদ্রাসাটাকে এত কাছের মনে করি। আমাদের ফাইজি সাহেব, ইসমাইল মাদারি সাহেব, এখানকার তার একাধারে স্যার উপদেষ্টা মন্ডলীতে আছে। আমরা জালসা করার পর জালসাটা দিয়ে যদি এইরকম পর্দাহীন মেলার ব্যবস্থা হয়ে যায়, অবাধ মেলামেশা যদি ছেলে মেয়েদের মধ্যে হয়, তার দায়ভারটা আমাকেই নিতে হবে। কারণ এই মাদ্রাসার আমি উপদেষ্টা, ফাইজি সাহেব উপদেষ্টা, আমার মাস্টারমশাইরা যারা আছে, আমার ওলামাই দিন যারা আছে, আমার গুরুজনরা যারা আছে, আমার একেবারে কাছের মানুষ এই খিদিরপুরে, তাদের জন্য আরেকবার আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের কাছে আমার রেকমেন্ডেশন, উপদেশ, এই নসিহত যে যদি জালসাই করতে হয় তাহলে সেইভাবে জালসা করতে হবে। আমি বলেছিলাম, খুব কাতর কণ্ঠে তাদের অনুরোধ করেছিলাম। আমার পাশে সোলেডাঙ্গা মাদ্রাসার প্রধান শিক্ষক আছে আব্দুল সাইদ সাহেব, তিনি ওই জালসার প্রাক্কাল আমাকে ডেকেছিলেন। তিনি বলেছিলেন এবং সেখানে আলোচনা হয়েছিল যে গোটা সোলোডাঙ্গা মাদ্রাসার গোটা গ্রামে আগে মাইক চলতো, সেই মাইকটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবার জালসায় মাইক হয় না। আমরা বলেছিলাম, অনুরোধ করেছিলাম, যদি এই মাইকটাকে বন্ধ করতে পারেন তাহলে দেখবেন ওই বালক বালিকা যারা বয়স সন্ধিকালের পরিবেশে চলে এসেছে, যারা উঠতি যুবক যুবতী, তাদের কিন্তু মেলামেশা, তাদের উপদ্রব কমে যাবে যদি মাইক না বাজে। আমরা আশা করব এরপরে যদি কোনো সময় আমরা জালসা দিতে পারি তাহলে ইসলামী দৃষ্টিভঙ্গ নিয়ে কোরআন ও হাদিসের আলোকেই দেবো, নাহলে আমাদের এখানে আসা তো বৃথা হয়ে যাবে। অন্য কেউ না বলতে পারে, অন্য কেউ না বলতে পারলেও আমি বলবো যে আমি আপনাদের সব থেকে কাছের মানুষ মনে করি, আপনারাও আমাকে খুবই ভালোবাসেন। তো ভালোবাসাটা তো তখনই হবে যে যদি আমার কাছের মানুষরা যদি কোনো বিদাত কাজ করে, যদি পর্দাহীন মেয়েদের, আমাদের যারা এই যে বাচ্চা মেয়েরা যারা সবে যুবতী হচ্ছে, তারও তো বাবা আছে, তারাও তো মা আছে। তিনি তো দেখেছেন যে বাড়ি থেকে কিভাবে সেজে মেয়েটা দেখেছে। আমি এর আগে দেখিনি, at first in my life I saw this scene. এই খিদিরপুরে এরকম সিন কিন্তু আমরা দেখি, আজ প্রথম আমি দেখলাম। তো আমি যারা বাচ্চা কচি কাচারা, তাদের আগে কি ত্রুটি আছে, আমি যারা এই খিদিরপুর মানুষের, খিদিরপুরে যারা অভিভাবক এবং অভিভাবিকা, যারা মা এবং বাবা, তাদের জন্য আমি এই হৃদয় অন্তঃস্থলে আপত্তি কণ্ঠে আপনাদেরকে জানাচ্ছি যে মাদ্রাসাটাকে ভালো করুন, মাদ্রাসা শিক্ষিত করুন, মাদ্রাসাকে ভালো করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সমস্ত আপনারাও সহযোগিতা করবেন, ঢেলে ঢেলে টাকা নেবেন, আরো বড় হোক। বালিকোটা হাই স্কুল আপনারা করেছেন, আপনারা আমার এই খিদিরপুর মাদ্রাসা এরকম বড় করুন, তবে হবে সার্থক। শেষে একটা কথা বলে আপনাদের সাথে বিদায় নেব। আত্মারি পত্রিকা পড়ছিলাম, সেখানে আমি দেখছিলাম অনেকদিন আগে, সেখানে লেখা আছে, আত্মারি পত্রিকাতে পড়তে দেখছিলাম যে একটা বড় পাত্র আছে, তাতে রসগোল্লা আছে, রসগোল্লাটা ঢাকা নেই। আশাগুলো গালি বলছেন, আশাগুলা গালি যে মাছের কি দোষ, পাত্রটা তো খোলা আছে, মাছি তো বসবে, রসগোল্লা আছে। রসগোল্লার দোষ না পাত্রের দোষ না মাছের দোষ? দোষ আমাদের, কেননা পাত্রটা খোলা রেখেছে। পাত্রটা যদি ঢেকে রাখতাম তাহলে কিন্তু মাছি বসতে পারত না। আমি অবশ্যই জ্ঞানবৃদ্ধ বুদ্ধিজীবী মা এবং বাবাদের আর একবার স্মরণ করে দিচ্ছি, আমরা ইসলামের আলো আলোকিত কোরআন আমরা পড়ি, হাদিস পড়ি এবং যেটুকু পড়বো জানার চেষ্টা করি এবং জানার পর নিজের জীবনে আমল করার চেষ্টা করি।
আল্লাহর কাছে এই দোয়া রেখে আপনাদের কাছ থেকে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতি সংক্ষিপ্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শ্রবণ করলাম, কিন্তু সময় আসলে সংক্ষিপ্ত, সময় সাথ দিচ্ছে না। সেহেতু আমরা বেশি সময় মহতারামকে দেওয়ার ইচ্ছে থাকলেও আসলে যেহেতু সময় সাথ দিচ্ছে না, যার কারণে সম্ভব হলো না। তো উনি আমাদের সকলের শ্রদ্ধা ব্যক্তি এবং সর্বক্ষণে বলা যায় যে আমাদের অভিভাবক হয়ে এডুকেশন বিষয়ে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে পরামর্শ দিয়ে থাকেন। আমি মহতারামের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে জাযায়ে খায়ের দান করেন। এখন এসা সলাতের জন্য বিরতি, আপনারা সব উজু করুন। আমরা আজানের পরে অবশ্যই